ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এসএসসি পরীক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। যারা 2021 সালের এসএসসি পরীক্ষার্থী তাদের মধ্যে কিন্তু এখন এক ধরনের শঙ্কা কাজ করছে, কারণ 2020 সালের জেএসসি, পিএসসি এবং এইচএসসি পরীক্ষা ইতিমধ্যে বাতিল হয়েছে এবং অটো পাসের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমন অবস্থায় আসলে এসএসসি পরীক্ষার্থীদের কি হবে, আসলে কি এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে হবে কিনা, সেই সকল বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। এসএসসি পরীক্ষা আয়োজনের ব্যাপারে সম্প্রতি একটি খবর প্রকাশ করেছে jagonews24.com, যার শিরোনাম ছিল ফেব্রুয়ারির এসএসসি পরীক্ষা আয়োজন অনিশ্চিত। বিস্তারিত: দেশে দ্বিতীয় ধাপে করোনা ভাইরাসের প্রকোপ শুরুর আশঙ্কা রয়েছে, এ কারণে অনিশ্চিত হয়ে পড়েছে ডিসেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা। মূলত শীতকাল জুড়ে প্রাণঘাতী এ ভাইরাসের প্রকোপ চলমান থাকবে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আর এতে 2021 সালের এসএসসি পরীক্ষার আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, করোনা দেশের অর্থনীতির ক্ষতির পাশাপাশি চরম ক্ষতি করেছে শিক্ষা খাতের। প্রায় 1 বছর নষ্ট হয়েছে ইতিমধ্যে, তবে সরকার ক্ষতি পুষিয়ে নিতে অনলাইন ক্লাস, টেলিভিশন পাঠদান চলমান রাখলেও সে সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীদের বড় একটি অংশ। সামনে করোনার দ্বিতীয় ঢেউ আসলে পাঠদানের ক্ষতির পাশাপাশি এসএসসি পরীক্ষা নিয়ে নতুন সংশয় তৈরি হবে। সাধারণত বছরের জুলাই মাসে দশম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাক নির্বাচনী আর অক্টোবরে নির্বাচনী পরীক্ষা নেওয়া হয়, আর দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের প্রাক নির্বাচনী বা অর্ধবার্ষিক পরীক্ষা জুলাই, আগস্টে এবং ডিসেম্বরে নির্বাচনী পরীক্ষা হয়। এরপর নভেম্বরে এসএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণ এবং ডিসেম্বর, জানুয়ারি মাসে এইচএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণ করা হয়। ইতিমধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের প্রাক নির্বাচনী পরীক্ষা বাতিল হয়ে গেছে। আগামী বছরের এইচএসসি পরীক্ষার্থীদের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষাও হয়নি। একাদশ শ্রেণীতে কলেজ পর্যায়ে না বিভিন্ন ক্লাস টেস্ট আর অর্ধবার্ষিক পরীক্ষার ফলের উপর ভিত্তি করে এসব শিক্ষার্থীকে অটো পাস দেওয়া হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক বলেন, প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। করোনাকালে প্রাতিষ্ঠানিক পাঠদান বন্ধ, সরাসরি পরীক্ষা বা ক্লাস টেস্ট নেওয়ারও কোনো সুযোগ নেই। এ কারণে পরীক্ষা যথাসময়ে শেষ করাটা কঠিন হয়ে দাঁড়াবে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা ও ক্লাস সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়া বাস্তবায়ন করা যেতে পারে। জানা গেছে, নভেম্বরে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হবে, তখন সংক্রমণ আরও বাড়তে পারে। সম্প্রতি শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি জানিয়েছেন, দ্বিতীয় ঢেউ এলে সংক্রমণ বাড়লে তখন শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে সংশয় রয়েছে। সে হিসাবে এবছর শিক্ষা প্রতিষ্ঠান খোলা অনিশ্চিত। তাছাড়া শীতকালে করোনার প্রকোপ থাকলে সে হিসাবে নতুন বছরের শুরুতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন বলেন, যেহেতু শীতপ্রধান দেশে এর প্রকোপ বেশি, আমাদের দেশে শীত শুরু হয় মূলত নভেম্বরের শেষ দিকে। ডিসেম্বর থেকে এর প্রকোপ বাড়তে থাকে। এ সময়ের মধ্যে করোনার প্রকোপ বাড়তে পারে, আর করোনা বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সুযোগ নেই। পরিস্থিতি স্বাভাবিক না হলে শিক্ষার্থীদের সশরীরে কোনো ক্লাস বা পরীক্ষা নেওয়া যাবে না। পরিস্থিতি অনুযায়ী সরকার সিদ্ধান্ত নেবে। এই খবরের মূল যে বিষয়টি আমি পরে বুঝতে পারলাম এবং আপনাদেরকেও এই বিষয়টি বুঝিয়ে বলছি। শিক্ষা প্রতিষ্ঠান খোলা আসলে এই বছর অনেকটাই অনিশ্চিত, এই খবরটার মূল বিষয়। যেহেতু করোনার দ্বিতীয় ঢেউ বা করোনার মাত্রাটা শীতকালে আরও বেড়ে যাবে, এরকম একটা বিষয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন। সেই বিবেচনায় যদি শিক্ষা প্রতিষ্ঠান খোলাই না হয়, তাহলে তো ফেব্রুয়ারিতে যেহেতু এসএসসি পরীক্ষা হওয়ার কথা, এই পরীক্ষাটিও ফেব্রুয়ারিতে হওয়াটাই অনেকটা অনিশ্চিত। তবে আসলে কি সিদ্ধান্ত নেওয়া হবে এসএসসির ব্যাপারে তা এখনো জানা যায়নি। এগুলো ভাবনার মধ্যে রয়েছে শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং সরকার থেকে বিভিন্নভাবে এগুলো ভাবনার মধ্যে রাখা হয়েছে। সিদ্ধান্ত যখন জানানো হবে সে অনুযায়ী আপনারাও জানতে পারবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আমার চ্যানেলের সকল ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।